ওমানের দুকম বন্দরে অসুস্থ হয়ে ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। তিনি বন্দরটিতে নোঙর করা এমটি সেলেস্টিয়াল নামের একটি জাহাজে কর্মরত ছিলেন। শনিবার রাতে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দূতাবাস বলেছে, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য এখন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। ভারতের সরকারি তথ্য বলছে, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই ১৮,০০০-এর বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। এর আগে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হন। এই ঘটনার মাত্র কয়েকদিন পর আরও এক নাবিকের মৃত্যু হল। আগের ওই হামলার ঘটনা ভারতের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বেসামরিক জাহাজের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।